হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলোক বিশ্বাস আছি আপনাদের সাথে। আর আজকে আপনারা যেটা ভিডিওটা দেখতে চলেছেন সেটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আপনারা যে স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আমরা এই ধরনের একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে হবে সেটা A to Z আপনাদেরকে আমি দেখাবো। আমরা অনেকে আছি যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমরা অনেকে এর ভিতরে আছি যারা সুন্দর করে থাম্বনেল বানাতে পারি না, তার কারণে ইউটিউবের ভিডিওগুলো আমাদের প্রপারলি রিচ হয় না। আর ইউটিউবে একটা সুন্দর থাম্বনেল, একটা প্রফেশনাল থাম্বনেল আপনার ভিডিওকে খুব বেশি অর্গানিক রিচ আনতে সহায়তা করে। তো আপনাকে অবশ্যই একটা সুন্দর ভিডিওর পাশাপাশি একটা সুন্দর প্রফেশনাল ওয়েতে কিভাবে থাম্বনেল তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন দেরি না করে দেখে নিই। প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটা নিয়ে নেব। এখানে প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করার পাশাপাশি আমরা যেটা দেখলাম, এখানে প্রথমে আমাদের একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। নিউ থেকে আমরা যেটা করব 1920x1080 আপনার সাইজের 300 রেজুলেশনে আমরা একটা ডকুমেন্টস নিয়ে নিচ্ছি। ক্রিয়েট ডকুমেন্ট নেওয়ার পরে দেখছেন যে স্ক্রিনটা আসতেছে, এই স্ক্রিনে আমরা আমাদের ডিজাইনটা রেডি করব। এখানে আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে গেছি। এখানে কয়েকটা ছবি আমি আগে থেকে রেখে দিয়েছি, যে ছবিগুলো আমার এই ডিজাইনটা করতে আমাকে সহায়তা করবে। তো প্রথমে যেটা করব, আমি এখান থেকে এই যে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি যে ইমেজটা ইউজ করছি এইটা আমি নিয়ে নিচ্ছি। জাস্ট আমি ইন্টারফেস করে এইটা ব্যাকগ্রাউন্ডটা আমি সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এই লেয়ারটা ধরে রেস্টারাইজ লেয়ার করে নেব। এখানে ফিল্টার থেকে ব্লার করে গেশন ব্লার যে জাস্ট 130-এ একটা আমি ব্লার এই করে নিচ্ছি এই লেয়ারটা। ওকে প্রেস করলাম। এখন আমার এখানে যে ছবিটা আছে, আমি ছবিটা এখানে ড্রাগ করে আমি জাস্ট এই জায়গায় ছেড়ে দিলে আমার ছবিটা চলে আসতেছে। আচ্ছা, আমি এই যে নিচের লেয়ারটা আমি Ctrl+T প্রেস করে আমি ফ্লিপ হরিজন্টাল করে নিলাম। করে নিয়ে আমি জাস্ট এই পাশের দিকে একটু আমি সরাই নিচ্ছি। এখন আমার এই যে ছবিটা আছে, ছবিটাকে আমি জাস্ট একটু আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিচ্ছি। ওকে, ডান। এখন দেখছেন আমি এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি এফএক্স থেকে যেটা করব, স্টকটা বাড়াই নিব। এখানে স্টকটা আমি একটু চিকন দিব, যেমন আমি এখানে 7 রাখছি, এখানে কালারটা হোয়াইট রাখছি। ওকে, এখন আমি এখানে যেটা লিখব সেটা হচ্ছে একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন এটা আমি লিখব। আমি এর জন্য টাইপ টুল থেকে টাইপ টুলটা সিলেক্ট করে নিলাম। আমি এখানে বাংলায় যেহেতু লিখবো, আমি অব্র কিবোর্ডটা সিলেক্ট করে নেব অবশ্যই। আর যদি আপনাদের কেউ বাংলা সুন্দর মতো লিখতে না পারেন, তা কিভাবে লিখতে হবে আমার এই বিষয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন যদি না পারেন। তো আমি টাইপ টুলটা রেখে এখানে সিলেক্ট করে আমি জাস্ট এখানে এখন লিখব প্রফেশনাল। কিভাবে বানাবেন? আচ্ছা, আমি তিনটার ফন্টের কালারটাই আমি এখানে হোয়াইট করে নিচ্ছি। হ্যাঁ, এখন এখানে আমি যেটা করব, এই যে প্রফেশনাল যে ওয়ার্ডটা আছে, এই লেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আমি ধরে জাস্ট Ctrl+T প্রেস করে আমি মাউসের লেয়ার বাটন প্রেস করে আমি একটু বড় করে নিচ্ছি। প্রফেশনাল, তারপরে এই যে থাম্বনেল যে লেখাটা আছে, থাম্বনেল যেটা আছে, আমি এইটা টাইপ টুলটা সিলেক্ট করে কিছু অপশন আমি এখানে একটু বোল্ড করে নেব। এই লেখাটা থাম্বনেল যে লেখাটা লিখছি, এটা আমি রেগুলার ফন্ট সাইজ আছে, আমি চাচ্ছি একটু বোল্ড করে নিতে। এখন আমি বোল্ড করে নিলাম, এইটার সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, আমি জাস্ট 50 সাইজ নিয়ে নিলাম। এখন আমি এই এই লেয়ার দুইটা ধরে আমি জাস্ট এই যে অ্যালাইনটাকে আমি ঠিক করে নিচ্ছি। রাইট সাইডে অ্যালাইনটা কীভাবে ঠিক করে নিচ্ছি।
আর আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবেন। এনাফ। প্রফেশনাল থাম্বনেইল কিভাবে বানাবেন। এখন প্রফেশনাল কথাটা আমার বেশি হাইলাইট হয়ে গেছে, চাচ্ছি আমি কিভাবে একটু ছোট করে প্রফেশনাল থাম্বনেইল কিভাবে বানাবেন। এই তিনটার সিলেক্ট লেয়ার করে আমি রাইট সাইডে একটু অ্যালাইনটা সেম করে নিলাম, জাস্ট আমি একটু উপরে দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা ইমেজ রেখেছিলাম ফটোশপের একটা আইকন, তো আমি এই আইকনটা এখানে আমি নিয়ে চলে আসলাম। এখানে আমি নিয়ে চলে আসলাম। আচ্ছা, আমি এখন চাচ্ছি এই যে থাম্বনেইলের নিচে, থাম্বনেইলের লেয়ারটাকে, থাম্বনেইলের লেয়ারটার নিচেই আমি একটু নিচের দিকে মাউস বাটন প্রেস করে জাস্ট আমি একটু উপরে প্রফেশনাল থাম্বনেইল কিভাবে বানাবেন এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার মনে হচ্ছে থাম্বনেইলের যে স্পেসটা আছে এইখানে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিব, এটা তাহলে আমার ডিজাইনটা আরো সুন্দর চলে আসবে। এটার জন্য আমি একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে নিচ্ছি। হোয়াইট করে নেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এই লেয়ারটা নিচে নিয়ে যেতে হবে, লেখাটার নিচেই। এখন এই থাম্বনেইলের যে লেখা যে লেয়ারটা আছে এইটাকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এইটার কালারটা আমি পিক করব হচ্ছে, সরি, এই যে ফটোশপের যে কালারটা আছে এই কালারটা আমি পিক করলাম, এই কালারটা পিক করলাম। আর এইখানে যে আমি রেক্টেঙ্গুলার শেপ ইউজ করছিলাম, এই রেক্টেঙ্গুলার শেপটা চাচ্ছি আমি একটু কার্ভ করে দিতে, সুতরাং এটা নিয়ে এলাম, নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে চাচ্ছি এই যে এই কার্ভটা হচ্ছে, দেখছেন একটু কার্ভ করে দিয়েছি, আমি 35 সাইজে কার্ভটা রাখলাম। আচ্ছা, হয়ে গেল। এখন এইটাকে জাস্ট একটু ছোট করে দিতে হবে। এইটাকে জাস্ট আমি চাচ্ছি একটু ছোট করে দিতে। হ্যাঁ, থাম্বনেইল কিভাবে বানাবেন। প্রফেশনাল যে কথাটা আছে এটাকে আমি আর একটু কাছাকাছি করে নিয়ে দিচ্ছিলাম। কিভাবে বানাবেন। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এখানে 2-3টা রেক্টেঙ্গুলার শেপ দিতে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে পলিগনাল টুল নিচ্ছি, নিয়ে এখানে সিলেক্ট করলাম 3। হ্যাঁ, এখন এইটাকে চাচ্ছি আমি একটু কালার দিতে, যেমন হোয়াইট কালার দিয়ে দিলাম। এইটা কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট একটু মুভমেন্টটা চেঞ্জ করে নিচ্ছি, আমি একটু ছোট করে নিচ্ছি। জাস্ট আমি এই সাইডে এই জিনিসটা আমি দিয়ে রাখতেছি। আমি যে ইয়েলো কালারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, ইয়েলো কালারটা দিয়ে আমি জাস্ট এখানে এইটা দিয়ে দিলাম, জাস্ট শুধু একটু হাইলাইট হওয়ার জন্য আমি এখানে জাস্ট এইটা দিয়ে দিলাম। এখন আমি এখানে ফটোশপের যে জায়গাটা আছে, ফটোশপের লোগোটা, আমি ফটোশপের লোগোটার এখানেও আমি চাইলে একটু দিয়ে দিতে পারি। এটা যেমন আমি এখানে সোজা করে নিয়ে এসে আমি জাস্ট
এখানে এই জিনিসটা দিয়ে আমি একটু সাদা কালার, হোয়াইট কালার করে দিতে পারি। হ্যাঁ, করে দিলাম। দেওয়ার পরে আপনি দেখেন আমি কিছু সার্কেল নিলাম, মানে এখান থেকে আপনার ইলিপস টুলটা নিলাম, নিয়ে জাস্ট এখানে আমি শিফট চেপে ধরে আমি মাউসের লেফট বাটন প্রেস করলাম। করার পরে এখানে আমি চাচ্ছি যে হোয়াইট কালারের একটা বর্ডার হয়ে যাক সার্কেলে, জাস্ট এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি জাস্ট কয়েকটা এখানে অল্টার প্রেস করে ধরে আমি কয়েকটা কপি করে নিচ্ছি। কোনোটা একটু কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিচ্ছি, হ্যাঁ, কোনোটা আমি আরও ছোট করে দিচ্ছি। এভাবে মাল্টিপল নিয়ে নিলাম, আরও দু একটা নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে আমি চাচ্ছি এই যে আমরা যে আর যে পলিগোনাল যে টুলটা নিয়েছিলাম, এই যে সম্ভবত হচ্ছে এইটা, আমি এইটাও জাস্ট অল্টার প্রেস করে ধরে আমি যখন দেখবেন যে ডাবল কার্সার শো করবে, আমি অল্টার প্রেস ছেড়ে দিলাম, আবার অল্টার প্রেস করছি ডাবল, তখন জাস্ট আপনি এটা প্রেস করে ধরে লেয়ারটা ধরে এখানে নিয়ে গেলে আপনার ওইটা একটা লেয়ার, নতুন লেয়ার ক্রিয়েট হবে। আমি এটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে দেখছেন যে আর একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি জাস্ট এইটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এইটার একটা বর্ডার আছে, বর্ডারটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং নিচের দুইটাও বর্ডার আছে, আমি বর্ডার দুইটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাদ দিয়ে দিয়েছি। এখন আমি চাচ্ছি এটা আরও দুই একটা কপি করার জন্য। এখানে আমি আরও দুই একটা কপি করে নিয়ে আমি জাস্ট এটাকে ছোট করে দিলাম। আমি চাচ্ছি এখানে জাস্ট বর্ডারটা থাকুক বা ভিতরের জিনিসটা উঠে যাক। এখানে একটা দিয়ে দিতে চাচ্ছি, এটা মুভমেন্টটা একটু ঠিক করে দিলাম। হ্যাঁ, মোটামুটি আমার ডিজাইন একটা ফরম্যাটে চলে আসছে। তো প্রফেশনাল থাম্বনেইল কিভাবে বানাবে এটা দেখলেন। জাস্ট এইবার আমি যেটা করব, যে আমি ফটোশপের যে লোগো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা নর্মালি একটু আমার কাছে ছোট মনে হচ্ছে, আমি জাস্ট আর একটু বড় করে দিচ্ছি। এই যে কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি জাস্ট একটু বড় করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই পলিগোনাল যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা আসলে এখানে ভালো মানাচ্ছে না, এটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট এইটারে করলাম কি, বর্ডারটা দিলাম, বাট হ্যাঁ, জাস্ট ওকে। মোটামুটি আমার থাম্বনেলটা প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখন এখানে যেটা করব, আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, এই লেয়ারটা একদম উপরে নিয়ে যাচ্ছি, নিয়ে যে আমি এখানে ইমেজ, অ্যাপ্লাই ইমেজ করলাম। করার পরে এই যে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখানে এসে আমি জাস্ট করব, আমি এটার ব্যাকগ্রাউন্ডের সাথে একটু হালকা কাজ করব। এই যে আমি একটু টেম্পারেচার একটু বাড়াই দিচ্ছি, এক্সপোজারটা আমি একটু বাড়াই দিলাম। তারপরে এইখানে যেটা কন্ট্রাস্ট, এটাকে একটু বাড়াই দিচ্ছি, আমি শ্যাডোটাও একটু বাড়াই দিচ্ছি। তারপরে ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিচ্ছি, এখানে টেক্সচারটা একটু বাড়াই দিচ্ছি, ভাইব্রেন্সটা একটু হালকা বাড়াই দিচ্ছি, অল্প একটু। এখন জাস্ট আমি এখানে শার্পনেসের যে জায়গাটা আছে, এখানে শার্পনেসটা আমি 10 রাখতেছি, রাখলে ওকে। তো এখন আমার এটা মোটামুটি রেডি অবস্থা হয়ে গেছে। আমি ফাইল সেভ, আমি জাস্ট ওই যে ডেস্কটপ করে যে ফোল্ডার রাখছিলাম, আমি ওখানে থাম্বনেল বলে সেভ করছি। আমি একটা জেপিজি সেভ করে ফেলি। জি, এখন দেখছেন এই যে থাম্বনেলটা রেডি হয়ে গেছে। প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন।
তো বন্ধুরা দেখলেন কত সহজে আমি আপনাদেরকে দেখালাম যে একটা থাম্বনেল কিভাবে খুবই সুন্দরভাবে বানাতে হয়, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি এই ধরনের থাম্বনেল বানাতে আপনাদের আর কোনো পেরেশানি থাকবে না। আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর থাম্বনেল আপনারা বানাতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত এই ধরনের থাম্বনেল বানাতে পারেন না তারাই অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আরও অনেক সুন্দর কিছু থাম্বনেলের ভিডিও আমি দিয়ে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা নেক্সট কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি।